মোনালিসার যে চোখে কিছুই হয়নি, চোখে দেখতে পায় সেটাই এবার কম্পাস বিহানকে দেখিয়ে দিল। হ্যাঁ, বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মোনালিসা বসে, বসে বার্গার খাচ্ছে। সেই মুহূর্তে মুক্তি সেনাপতিকে নিয়ে এসে বলতে লাগলো, "মোনালিসা তুমি এটা কি করছো? এই মুহূর্তে তুমি বার্গার খাচ্ছ? কেন?" ঘরটা পুরো বার্গারের গন্ধে ভোঁ, ভোঁ করছে। এখন যদি কেউ এসে যায় তাহলে তো সমস্যা হয়ে যেতে পারে। তারপরে দরজাটা বন্ধ করে দিয়ে বলতে লাগলো, "মোনালিসা তুমি তো দারুণ ও অভিনয় করতে পারো। একদম ফাটিয়ে দিয়েছো।" তখনই মোনালিসা বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, আমি বিহানের জন্য সবটা করতে পারি। বিহানকে পাওয়ার জন্য যা কিছু করার দরকার সবকিছু আমি করতে পারবো।" তখনই মোনালিসাকে জড়িয়ে ধরে মুক্তি বলতে লাগলো, "ও শোনো মোনালিসা, পার্মানেন্টলি তো আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। এবার দেখো না তারপর কি করি?" এদিকে বাড়িতে বিহানের কাকিমা বা বল্লল কাকাকে বলতে লাগলো যেন স্যুপটা বানিয়ে রাখে। কারণ মোনালিসাকে তো বাড়িতে নিয়ে আসা হচ্ছে, আরো অনেক ঝামেলা হতে পারে। আর তখন সেই মুহূর্তে বিহানের কাকা কিঞ্জল চলে আসে আর এসে বলতে লাগলো, "আমার না এসব আর ভালো লাগছে না। বাড়িতে যে কি শুরু হয়েছে।" আর তখনই কম্পাস সেই মোনালিসাকে নিয়ে বাড়ি আসে। আর তখন কম্পাস বলতে লাগলো, ম্যাডাম আস্তে, আস্তে করে আসুন। আমি আপনার হাতটা শক্ত করে ধরছি।" যা দেখে বিহানের কাকিমা প্রচন্ড রেগে যায়। তারপরে বলতে লাগলো, "ঠিক আছে আমি আপনাকে এবার আপনার ঘরে নিয়ে যাচ্ছি।" তখন মোনালিসার কাকিমা বলতে লাগলো, "এই কম্পাস তুই কেন নিয়ে যাচ্ছিস?" কম্পাস তখন বলতে লাগলো, "সবসময় তো আমি সেই মোনা ম্যাডামেরই সবকিছু করতাম। আর এখন না হয় আর কিছুদিন করব, যেহেতু মোনা ম্যাডামের এত বড় একটা বিপদ হয়েছে।" বিহান তখন বলতে লাগলো, "তুমি ঠিক মতো ওষুধগুলি খাইয়ে দেবে।" এদিকে ঋতুজা সেটা দেখে কিছুতে মেনে নিতে পারে না। ঋতুজা প্রচন্ড রেগে যায় মুক্তির উপরে, মোনালিসার উপরে। মোনালিসাকে মাহি আর কম্পাস মিলে ওর ঘরে নিয়ে যায়। তারপরে মুক্তি বলতে লাগলো, "এখানে তোমরা যেহেতু সবাই আছো, আমি একটা কথা বলে রাখি। আমার মনে হয় ডিএনএ টেস্টটা হয়ে যাওয়াই ভালো। কারণ সেনাপতি যে এবারের ছেলে, উকিলের ছেলে সেটা প্রমাণ হয়ে যায়। ও তো এবারের উত্তরাধিকারী। তাই আমার মনে হচ্ছে ডিএনএ টেস্টটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাওয়া খুব ভালো। ঋতু তোকে একটা কথা বলে রাখি। ওই ডিএনএ টেস্টের ব্যাপারটা না তুই দেখবি। তোর পরিচিত যেকোনো একটা ল্যাবে করাবি। না হলে তুই বলবি আমি সেখানেও কোনো গন্ডগোল পাকিয়েছি। আমি মিথ্যে কথা বলছি। তাই আমি চাই তুই ডিএনএ টেস্টের সমস্ত ব্যবস্থা কর।" মুক্তির কথা শুনে তো চমকে যায় ঋতুজা। ঋতুজা তখন বলতে লাগলো, "কি ব্যাপার? হঠাৎ করে নিজে থেকে ডিএনএ টেস্টের কথা বলছে?" এদিকে কিঞ্জল তার দাদার উপর রেগে গিয়ে বলতে লাগলো, "দাদা আমার না এসব আর একদম ভালো লাগছে না। তুমি কি কাণ্ড ঘটালে তুমি বলো তো? ছি, 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 ছি আমার লজ্জা করছে। এবার আমাদের কলেজে আর কেউ কোনো ভালো স্টুডেন্ট ভর্তি হবে এই নোংরামোর জন্য? তোমার এই কাজটা না আমার একদম ভালো লাগেনি। একদম পছন্দ হয়নি।" অন্যদিকে মোনালিসাকে নিয়ে কম্পাস ঘরে যায় আর বলতে লাগলো, "মোনা ম্যাডাম আস্তে সাবধানে।" মোনা তখন কান্না করে বলতে লাগলো, "এই কম্পাস, কম্পাস তুই আমার এত বড় ক্ষতিটা কি করে করতে পারলি? তুই আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছিস। তুই আমার ভালোবাসা বিহানকে কেড়ে নিয়েছিস। এমনকি তুই আমার মাকেও কেড়ে নিয়েছিস। কেন তুই এমনটা করছিস?" তখন কম্পাসের মনটা খুব খারাপ হয়ে যায় আর কষ্ট পেতে থাকে। মেঘবালা তখন রশ্মিকাকে বলতে লাগলো, "দেখ, দেখ কিভাবে ওকে মেন্টালি টর্চার করছে। এসব কথা বলে, বলে দেখ না।" আর এদিকে মোনালিসা বলতে লাগলো মনে, মনে, "কম্পাস দেখ এবার তোর অবস্থাটা কি করি? তোর থেকে সবটা কেড়ে নেবো এই বাড়িতে। যেহেতু একবার ঢুকে পড়েছি, দেখ না তোর অবস্থাটা আমি কি করি?" আর তখনই সেখানে চলে আসে মুক্তি। মুক্তি এসে বলতে লাগলো, "মেঘবালা, রশ্মিকা তোমাদের তো এখানে কোনো কাজ নেই। প্লিজ তোমরা এখন এখান থেকে যাও। আমার না একটু মোনালিসার সাথে কথা আছে।" তখনই ওরা ঘর থেকে বেরিয়ে যায়। তারপর মোনালিসার কাছে এসে বলতে লাগলো, "মোনালিসা, মোনালিসা তোমার এখন ঠিক আছে?" মোনালিসা তখন খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, "মুক্তি মাসি আমার না কেমন মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমি আর চোখে দেখতে পাবো না। আমার খুব কষ্ট হচ্ছে।" তখনই মুক্তিবাসী বলতে লাগলো, "এ মোনালিসা তুমি এই বাড়িতে এসে গেছো। তোমার দেখার জন্য সবাই আছে। আমি আছি, বিহান আছে, সবাই আছে। তোমার কিচ্ছু হবে না। তুমি কোনো চিন্তা করো না। দেখবে তুমি সুস্থ হয়ে যাবে।" তখন মোনালিসা কান্না করে বলতে লাগলো, "আমি সবকিছু হারিয়ে ফেলেছি। এবার যদি আমার চোখগুলো আর দেখতে না পায় তাহলে আমি কি করব মুক্তি মাসি তুমি বলে দাও। আমি আর বাঁচবো না।" এই বলে এতটা কান্নাকাটি করতে থাকে তখন কম্পাসের মনে সন্দেহ হয়। কম্পাস তখন বলতে লাগলো, "আমার না এই ব্যাপারটা ভালো লাগছে না।" আর তখনই সেই ঘরে চলে আসে বিহান। বিহান এসে বলতে লাগলো, "ও মোনালিসা আমি কটা দিন তোমার সাথে থাকতে পারবো না। কারণ আমাদের কলেজে ডিকে আসছে। আর সেটাকে নিয়ে আমাদের অনেক প্রিপারেশন আছে। তাই বাড়ির সবাই আছে, সবাই তোমাকে দেখে রাখবে।" তখন মোনালিসা বলতে লাগলো, "বিহান তুমি একবার আমার কাছে আসো না।" এই বলে যখন কাছে আসে তখনই মোনালিসা বিহানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "থ্যাংক ইউ বিহান তুমি এভাবে আমার পাশে থাকবে। আমি না কোনোদিন ভাবতে পারিনি।" তখনই বিহান বলতে লাগলো, "এটা কি হচ্ছে মোনালিসা কি হচ্ছে? আমি তো বলছি তুমি
ওষুধ খেয়ে, স্যুপ খেয়ে একটু রেস্ট করো। কেন তুমি এমনটা করছো?" মোনালিসা তখন বলতে লাগলো, "আমি না তোমাকে ছাড়া একদম ভালো লাগছে না। একদম থাকতে পারছি না।" তখনই কম্পাস সেইটা দেখে বলতে লাগলো, এটা মনে হয় মোনা ম্যাডামের একটা চক্রান্ত। আমার কাছ থেকে বিহান স্যারকে দূরে সরানোর জন্য এই নাটকটা করেছে।" এদিকে মুক্তি তো খুব খুশি হতে থাকে। মুক্তি তখন মনে, মনে বলতে লাগলো, "দেখ না, এবার পরের স্টেপে তোদেরকে কিভাবে হার মানিয়ে দিই।" অন্যদিকে দেখা যায় বিহান কে জড়িয়ে ধরে কিছুতেই ছাড়তে চাইছে না মোনালিসা। বিহান তখন বলতে লাগলো, "আমি বলছি তো ছেড়ে দাও, ছেড়ে দাও। আমাকে এক্ষুনি কলেজে যেতে হবে, ডিকে আসবে।" তখন কম্পাস বলতে লাগলো, "কি বলছো? বিহান স্যার ডিকে আসবে?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, ডিকে আসবে। তাই আমাদের কলেজে একটা সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উনি তো একজন বিখ্যাত সায়েন্টিস্ট। উনাকে আমাদের কলেজ থেকে প প এ একটা সংবর্ধনা দেওয়া হবে।" তখন কম্পাস বলতে লাগলো, "না, না, আমাকে যেকোনো প্রকারে ওই ডিকে কেন আসছে আমাদের কলেজে সেটা জানতে হবে। ওর আসল উদ্দেশ্যটা কি? সেটা খুঁজে বের করতে হবে।" এদিকে মুক্তি খুব খুশি হতে থাকে। মুক্তি তখন মনে, মনে বলতে লাগলো, "একে, একে সবকিছু আমি কেড়ে নেব কম্পাস তোদের কাছ থেকে। তোকে না এ বাড়ি থেকে যতক্ষণ না বের করতে পারি ততক্ষণ পর্যন্ত আমার মনে একটুও শান্তি নেই।" এই কম্পাস তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি এখন যাচ্ছি।" মুক্তি তখন বলতে লাগলো, "এই কম্পাস দাঁড়া, গিয়ে দেখ তো স্যুপটা রেডি হয়েছে কিনা? কারণ মোনালিসাকে তো এক্ষুনি স্যুপটা খাইয়ে তারপর ওষুধটা দিতে হবে। তাই একটু গিয়ে দেখ না রে।" কম্পাস তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি যাচ্ছি।" এই বলে কম্পাস ঘর থেকে চলে যায়। আর তখন মুক্তি বলতে লাগলো, "এই মোনা চলে গিয়েছে, এখন ঘরে কেউ নেই।" তখনই মোনা তার চোখের সেই বাঁধনটা খুলে ফেলে বলতে লাগলো, "বাহ! একটু রিল্যাক্স লাগছে। আর কতক্ষণ যে এভাবে থাকতে হবে?" তখন মুক্তি বলতে লাগলো, "তোমার চোখে কিছু হয়নি তো?" মোনা তখন বলতে লাগলো, "না, না, আমার চোখে কিছু হয়নি। দিব্যি আমি চোখে দেখতে পাচ্ছি।" এদিকে সেনাপতি তখন বলতে লাগলো, "আমার না ১ম এ একটু ভয় হয়ে গেছিল। কিন্তু তুমি যে এতটা পারফেক্ট অভিনয় করতে পারবে সেটা না আমি বুঝতে পারিনি।" তখন মোনালিসা বলতে লাগলো, "ও আমি সবকিছু করতে পারি বিহানের জন্য। যতটুকু করা দরকার সবকিছু করতে পারি।" এরপরে মুক্তি আর সেই মোনালিসা মিলে ষড়যন্ত্র করতে থাকে কিভাবে কম্পাসকে চিরতরে এই বাড়ি থেকে বের করে দেওয়া যায়। আর দুজন খুব হাসতে থাকে। তখনই ই স্যুপ নিয়ে সেখানে চলে আসে কম্পাস। কম্পাস এসে ওদেরকে কথাবার্তাগুলি শুনে ফেলে। কম্পাস তখন বলতে লাগলো, "দাঁড়াও মোনা ম্যাডাম, এত বড় চক্রান্ত করে এ বাড়িতে ঢুকে পড়েছে। তোমার যে চোখে কিছু হয়নি সেটা এবার আমি সবাইকে বলে দেব।" তখন কম্পাস তাড়াতাড়ি গিয়ে ঋতুজাকে বলতে লাগলো, মা মোনা ম্যাডামের কিচ্ছু হয়নি।" তখন ঋতুজা বলতে লাগলো, "কি বলছিস কম্পাস?" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি এইমাত্র স্যুপ নিয়ে গিয়েছিলাম। দেখতে পাচ্ছি চোখের কোনো বাঁধনই নেই। মুক্তি মাসির সাথে মোনালিসা কথা বলছে। আর সবটা আমি বাইরে থেকে শুনতে পেয়েছি। আমাকে বাড়ি থেকে বের করার জন্য ওরা এই প্ল্যানটা করেছে।" তখনই ঋতু বলতে লাগলো, "বিহানকে একবার নিয়ে গিয়ে যদি দেখাতে পারিস তাহলে প্রমাণিত হয়ে যাবে। বিহান দেখবি এবার কি করবে।" তখন কম্পাস বলতে লাগলো, "বিহান স্যারকে দেখিয়ে দেব?" ঋতু তখন বলতে লাগলো, "হ্যাঁ, বিহান স্যারকে দেখিয়ে দে।" তারপরে কম্পাস বিহানের কাছে গিয়ে বলতে লাগলো, "বিহান স্যার এদিকে আসুন। আজকে আপনাকে আমি একটা জিনিস দেখিয়ে দেব।" এই বলে বিহানের হাত ধরে বিহানকে টেনে মোনালিসার ঘরে নিয়ে আসে। আর এসে দেখিয়ে দিতে থাকে যে মোনালিসার কিছু হয়নি আর বলতে লাগলো, "দেখুন বিহান স্যার, মোনা ম্যাডাম মিথ্যে কথা বলে এ বাড়িতে এসেছে। মোনা ম্যাডাম আসলে সত্যি চোখে দেখতে পায়। আপনি নিজের চোখেই দেখুন।" বিহান সেটা দেখে চমকে যায়।